আমার ছোটবেলার একটা প্রিয় খাবার পাকা পুঁই বীজ বা পুঁইমিটুলি ভাজা। প্রিয় বলার কারণ এগুলো ভাতের সাথে মাখলে ভাতের রঙটা এত সুন্দর লাগে যে ভাতের দিকে তাকিয়েই থাকতে মন চায়, আর খেতেও খুবই মজার লাগে। শীতকালে পুঁই গাছের সবুজ ফল বা বীজগুলো দিয়ে তো তরকারি খাওয়াই হয়, আর তারপর সবুজ বীজগুলো পেকে গেলে এরকম লাল লাল দেখতে হয়। এটা ভেজে খেতেই খুব ভালো লাগে। ফলগুলো ডাঁটি থেকে খোলার সময় আঙুল দিয়ে একটু চাপ দিলেই হাত একদম লাল লাল হয়ে যায়। কি যে মজার এই ব্যাপারটা! আর এই পুঁইমেটুলি রান্না করতে কোনো ঝামেলাই নেই, মাত্র একটি বা দুটি উপকরণ দিয়েই এই পুঁইয়ের ফলগুলো রান্না হয়ে যায়। ছাদ বাগানের মাচায় বেশ অনেকগুলো পুঁই ফল পেকে টইটুম্বুর হয়েছিল। আমি আর মা এই ফলগুলোকে পেড়ে এনেছি। তাহলে চলো এবার ঝটপট পুঁইমেটুলিগুলো ভেজে ফেলি। এই দেখো হাত কেমন লাল হয়ে যায়, বেশ মজার ব্যাপারটা, তাই না? আমি আজকে আলু দিয়ে এই পুঁই বীজগুলো ভাজবো, তবে আলু ছাড়াও এটা খুবই ভালো লাগে। অনেকে আবার পেঁয়াজ রসুনও দেয়, আমার আবার পুঁই বীজের যে নিজস্ব একটা গন্ধ থাকে ওটাই ভালো লাগে। আলুগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি, ব্যাস আর কিচ্ছু না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলো একটু ভেজে পুঁইমেটুলিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পরেই দেখবে আলুগুলো লাল লাল হয়ে গেছে, দেখে মনে হবে যেন বিটের টুকরো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। বীজগুলো থেকে যে সামান্য জল বেরোবে তাতেই পুঁই ফলগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক এগুলো যেহেতু একটু পানসে হয়, তাই এই জাতীয় রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। ছোট থেকেই আমাদের বাড়িতে প্রতি বছর পুঁই গাছ লাগানো হতো, আর আমার আবদার ছিল যখন গাছে পুঁইয়ের ফল হবে তখন যেন বেশ কিছু পুঁইয়ের বীজ গাছেই পাকানো হয়। স্কুল থেকে বাড়ি ফিরে লাল লাল ভাত খাওয়ার সেই আনন্দটা এখনও ভুলতে পারিনি। তাই এখনও পুঁই গাছ লাগালে অপেক্ষা করি এই লাল পাকা ফলের জন্য। ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে আমার পুঁইমেটুলি ভাজা হয়ে গেছে। তাহলে আজকের এই মজার রান্না তোমাদের কেমন লাগলো বলো? আহামরি কিছুই না, তবে মন্দও না কিন্তু। এভাবে একবার পাকা পুঁই ফল ভেজে খেয়ে দেখো। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।